প্রায়শই প্রশ্নের মুখোমুখি হই, আমার কবিতায় প্রেম নেই কেন? অস্বস্তিতে পড়ে যাই। আসলে সবার মতোই আমারও মাঝে মাঝে ইচ্ছে করত, মাঝে মাঝে খুব ইচ্ছা করত অল্প একটু অবুঝ হই। খুব ইচ্ছে করত হারিয়ে যাই, অনুভূতিকে রাঙিয়ে তুলি লাল নীল সবুজ হলুদ রঙে, কিন্তু হয়ে ওঠেনি। জ্ঞানের কাছে অনুভূতির পরাজয়, যুক্তির কাছে আবেগের দাসত্ব, পারিপার্শ্বিক নীতি নিয়মের কাছে স্বপ্নের শৃঙ্খলিত বন্দিত্ব। আচ্ছা বলুন তো, সবকিছু কি চাইলেই হয়? কুড়ে ঘরের টিমটিমে প্রদীপ কি আলোকিত করতে পারে কারো মনের বিশাল রাজপ্রাসাদ? ঝরে পড়া রাতের নক্ষত্র কি আনতে পারে দিনের আলো? মরুভূমির বালিয়াড়িতে কি হয় কৃষাণীর স্বপ্ন জাগানো সোনালী ধানের চাষ? সেই শৈশবে রূপকথার স্বপ্নরাজ্যে বিচরণ, তারপর আস্তে আস্তে বড় হয়ে ওঠা। সমস্যা নামের অবিচ্ছেদ্য যমজ ভাইটা আমার চেয়েও তাড়াতাড়ি বড় হয়ে উঠল, আর কষ্ট, অবহেলা আর অবজ্ঞা নামের বাল্যকালের ঘনিষ্ঠ বন্ধুগুলো এখনো আমাকে ছেড়ে যায়নি। এই ভাই বন্ধুদের ভালোবাসায় আবদ্ধ আমি, তাই স্বাদ আর সাধ্যকে একসাথে বাঁধতে পারিনি। রঙিন স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে সাদা কালো বাস্তবতায় বিচরণ। কখনো কখনো ইচ্ছে হতো কিছু মানুষকে জিজ্ঞাসা করতে, বড় ইচ্ছে হতো আমার আর তোমার একসাথে কফি খাওয়ার মাঝে কি আনন্দটুকু পাও, ভালো লাগার মতো কি খুঁজে পেলে আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে, গল্প করাতে। কি এমনটা ভালো লাগে সময় নষ্ট করে আমায় সময় দেয়? লজ্জার নীল খাম থেকে বের করা হয়নি প্রশ্নগুলোকে। আপনারা হয়তো ভাবতে পারেন পৌরুষের বলিষ্ঠতা হেরে গিয়েছিল লাজুক মনের কাছে। আমি বলবো দ্বিধাবোধ বা হারানোর শঙ্কা। ঠিক মনে নেই কোন অমাবস্যার রাতে হৃদয়ের শুষ্ক মরুর জমিনে পাশাপাশি দুটো কবরে শুইয়ে রেখেছি আমার স্বপ্ন আর অনুভূতিগুলোকে। আর তারপর আমিত্বেই আমার অযতনে বেঁচে থাকা।